আর এই সন্দেশখালীতে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তা নিয়ে মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্তের আড়ত সন্দেশখালী। শাহজাহান গোপনে রোহিঙ্গাদের সন্দেশখালীতে ডেরা বাঁধতে সাহায্য করত, এমনটাই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে, যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন। সারা দেশে সন্ত্রাসবাদীদের শেল্টার বানিয়েছেন। আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা। ওটা তো ওর বাড়িতেই থানা, ওটাই সব। পুলিশ আর কি, পুলিশ তো ওর কর্মচারী ছিল, যা বলতো তাই করতো। একটা এফআইআর নেয় না ওখানে, এত অপরাধের। দেখুন, যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেজন্য সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে বিকাশ সেন, আমাদের প্রতিনিধি। বিকাশ, দুর্গাপুরের এবিএল গ্রাউন্ডে প্রাতঃভ্রমণের সময় মন্তব্য সন্দেশখালী নিয়ে তিনি মন্তব্য করেন। বিকাশ, দেখো অঙ্কিতা, প্রথমে জানিয়ে রাখি, দিলীপ ঘোষ আজকে প্রাতঃভ্রমণে বেরিয়ে কিছুটা বিস্ফোরক ছিলেন এবং তিনি সরাসরি সন্দেশখালীর গতকালের যে অস্ত্র উদ্ধার হয়েছে সে নিয়ে মন্তব্য করেন এবং তিনি বলেন যে সেই অঞ্চলটা একেবারে রোহিঙ্গাদের ডেরা হয়ে গেছে, অস্ত্র ভান্ডার হয়ে গেছে। সেখানে অস্ত্র উদ্ধার করতে গেলে সাধারণ পুলিশ দিয়ে হচ্ছে না, কখনো বা কমান্ডো নামিয়ে, সিআইএসএফ নামিয়ে, সিআরপিএফ নামিয়ে তাদেরকে এই অস্ত্র উদ্ধার করতে হচ্ছে। কাজেই সেইটি বর্ডার এলাকাটা যে কতটা একেবারে অগ্নিগর্ভ অবস্থা সেই কথাই তিনি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে শাহজাহান AK-47 নিয়ে ঘুরে বেড়াতো। কাজেই এই অঞ্চলে তাদের মদত দিত শাসক দল, অর্থাৎ তিনি সরাসরি শাসক দলকে অর্থাৎ সরকারকে তিনি দোষী করেন এই কারণের জন্য। এবং পাশাপাশি তিনি বলেন যে তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এই অঞ্চলে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন ভোটের প্রচারে এসে। অঙ্কিতা, ধন্যবাদ বিকাশ। সন্দেশখালী নিয়ে গতকাল যে অস্ত্র উদ্ধার হয়েছে সেই প্রসঙ্গে তিনি দিলীপ ঘোষ বলেন, কমান্ডো দিয়ে, সিআইএসএফ দিয়ে অস্ত্র উদ্ধার করতে হচ্ছে, রাজ্য পুলিশ কত নিষ্ক্রিয়, এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী।